तब कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमद्दत्तं भुरि गृह्णन्ति ये भुरिदा जनाः। रामकृष्ण रामकृष्ण रामकृष्ण। শ্রী ঠাকুরের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রীমকথিত মাস্টারমশাই নামে খ্যাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমি পাঠ করছি। আজকে পাঠ করব পাপীর দায়িত্ব ও কর্মফল। কথামৃতর 36 পৃষ্ঠা থেকে আমি পাঠ করছি। প্রতিবেশী বলছেন ঠাকুরকে, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই? শ্রী রামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাতবার অনেক সুন্দরী কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পিছনে ঠেলে আসে ও ফ্যাচ ফ্যাচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন। তখন ছটফট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়। এরপর প্রতিবেশী আবার ঠাকুরকে বলছেন, তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে, অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়, জিতেন্দ্রিয় কিনা করতে পারে। ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। দুষ্টু লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো, এত কঠোর শাসন, সবাই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, তখন বাড়ি দেখেছি ভাঙা পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? সকলেই হাস্য। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। বন্ধুরা, ঠাকুর বলছেন ঈশ্বর সব সৃষ্টি করেছেন, ভালো সৃষ্টি করেছেন, খারাপও সৃষ্টি করেছেন, দুষ্ট লোকও সৃষ্টি করেছেন, ভালো লোকও সৃষ্টি করেছেন। ভালো লোক যদি না থাকতো তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলতো না, এই পৃথিবী কিছুতেই চলতো না। ভগবান সৃষ্টি করেছেন সব কিছু, ভগবানের সৃষ্টির জন্যই এই জীবনের পর জীবন চলতে থাকছে। আবার ভগবান প্রলয় এনেছেন বলেই মানুষ মরছে, আবার বাঁচছে, আবার মরছে, আবার বাঁচছে। এটাই ভগবানের সৃষ্টিচক্র। তিনি সংসারকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যেরকম ভালো লোক সৃষ্টি করেছেন, সেরকম সংসারে দুষ্ট লোকেরও প্রয়োজন আছে। তাই ভগবান দুয়েরই সৃষ্টি করেছেন। এ কথা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন। তিনি আরও বলছেন, শুধু মানুষ না, সমস্ত গাছের মধ্যেও ভালো গাছও আছে, আবার বিষ গাছও আছে। আগাছাও হয়, আবার ভালো গাছও হয়। জানোয়ারদের ভিতরেও ভালো মন্দ সব কিছু তিনি সৃষ্টি করেছেন। কথামৃত পাঠে আসছি। প্রতিবেশী জিজ্ঞাসা করছেন, মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রী রামকৃষ্ণদেব বলছেন, অবশ্যই পাওয়া যায়, তবে যা বললুম সাধু সঙ্গ
আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহা ছুঁচ। ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরের টেনে নেবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগল গরুতে খেয়ে যাবে। এরপর প্রতিবেশী বলছেন, যারা সংসারে আছেন তাহলে তাদেরও হবে? শ্রী রামকৃষ্ণদেব বলছে, সকলেরই মুক্তি হবে, তবে গুরু উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এই জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। বন্ধুরা, এখানে ঠাকুর বলছেন ঈশ্বরকে অবশ্যই পাওয়া যায়। মন মুখ এক করে ঈশ্বরকে ডাকতে হয়, ঈশ্বরের জন্য কাঁদতে হয়। আমরা সবাই নিজের মানুষদের জন্য কাঁদি, কিন্তু ঈশ্বরের জন্য কজন কেঁদেছেন? ঠাকুর বলছেন মন মুখ এক করে ঠাকুরকে ডাকো, তার পাদপদ্মে নিজেকে সঁপে দাও এবং নিজেকে ঈশ্বরের দাস বলে তার চরণে সঁপে দিয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করো। মাঝে মাঝে নির্জনে গিয়েও ঈশ্বরকে ডাকতে লাগে। সেই জন্য ঠাকুর বলছেন একটি উদাহরণ দিয়ে, যেমন চারা গাছ, পথের ধারে যদি চারা গাছ পুঁতে রাখো, গরু ছাগলে এসে খেয়ে যাবে, তাকে যদি বেড়া না দাও তাহলে কি করে হবে? সেরকম নিজের মনটাকে ঈশ্বরের পাদপদ্মে দিয়ে ভগবানকে ডাকলে নিশ্চয়ই তিনি সাড়া দেবেন। আর মুক্তির কথায় ঠাকুর বলেছেন সবার মুক্তি হবে, কারোর আগে, কারোর পরে, কারোর অনেক জন্ম পরেও মুক্তি হতে পারে। ঈশ্বরকে ডাকার বড় সোপান হলো গুরু। গুরুর চরণ ধরে থাকলে সে অনায়াসে সমস্ত কষ্ট পার করে ঈশ্বরের চরণে ঠাঁই পায়। আবার এখন কথামৃত পাঠে আসছি। প্রতিবেশী বলছেন গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে, হাওয়াতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। ঠাকুর আরও বলছেন, জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, নাহং নাহং তুহু তুহু। বন্ধুরা, ঠাকুর বলছেন জ্ঞান কাকে বলে? জ্ঞানের কথায় ঠাকুর বলছেন সবসময় ঈশ্বরই কর্তা, তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হওয়ার নয়। একটা ঘাসও তার ইচ্ছা ছাড়া নড়বে না, এ কথা ঠাকুর বলছেন। ঠাকুর বলছেন সব সময় তিনি কর্তা, এই ভেবে কাজ করতে। আমরা তার ঈশ্বরের হাতের যন্ত্র। ঈশ্বর যেরকম আমাদেরকে চালান আমরা সেরকমভাবেই চলি। সব সময় তুমি তুমি তুমি, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, এই ভাব রাখতে বলছেন। এখন আমি আবার কথামৃততে আসছি। কথামৃত পাঠের কমল কুঠিরে শ্রী রামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন, পৃষ্ঠা নম্বর 38, ওখান থেকে পাঠ করছি। শ্রী রামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমল কুঠির নামক বাটিতে আসিয়াছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত, সকলে দ্বিতল হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত তৈলক্ষ প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণও উপস্থিত আছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন।
যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দের মাঘোৎসবের পর। কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছিলেন, সঙ্গে ভাগিনেয় হৃদয়রাম। বেলঘরের এই বাগানে তাহাকে বলিয়েছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকিতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচের ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে, কমল কুঠিরে, ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথার ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন। নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রহ্ম জ্ঞান লাভ করে সংসারে ছিলেন, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রহ্ম জ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে, নানাভাবে ঈশ্বরের পূজা করে। শাক্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রোশন চৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোঁকর আছে, কিন্তু আর একজন তারও 7 ফোঁকর আছে, সে নানা রাগ রাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নাই, নিরাকার নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে, মা বলে তাকে ডাকলে প্রেম ভক্তি আরও বাড়বে। কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, এটিই বেশ। এর নাম অহেতুকী ভক্তি। টাকা কড়ি মান সম্ভ্রম কিছুই চাই না, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তাঁর লীলার কথা। জ্ঞান ভক্তি দুই আছে। সংসারে দাসীর মতো থাকবে। দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো, এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নিলিপ্ত হওয়া যায়। তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তার আদেশ না পেয়ে লোক শিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে। বালকবধ, জড়বধ, উন্মাদবধ, পিশাচবধ হয়ে যায়। যেমন সুখদেবাদি চৈতন্যদেব কখনো বালকবধ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন। হাসে কাঁদে নাচে গায়। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন। রূপে নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথার ছলে নানা উপদেশ দিয়াছিলেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28শে মার্চ 1875 রবিবার মীরার সংবাদপত্রে লিখিয়াছিলেন, আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগিতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কিরূপ দেখা যাইতেছে। 1876 জানুয়ারি আবার মাঘোৎসব আসিল। তিনি টাউন হলে বক্তৃতা দিলেন। বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি, আওয়ার ফেথ অ্যান্ড এক্সপিরিয়েন্স। তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন।
প্রায় প্রতি বৎসর ব্রাহ্ম উৎসবের সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমল কুঠিরে লইয়া আসিতেন। কখনো কখনো একাকী কমল কুঠিরে দ্বিতল স্থল উপাসনা কক্ষে পরম অন্তরজ্ঞ জ্ঞানে ভক্তি ভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। 1879 ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান। 15ই সেপ্টেম্বর সোমবার 31শে ভাদ্র 1286 কৃষ্ণা চতুর্দশী আবার 21শে সেপ্টেম্বর কমল কুঠিরে উৎসবে যোগদান করিতে লইয়া যান। এই সময়ে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্ম ভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয় ধরিয়া আছেন। 22শে অক্টোবর 6ই কার্তিক 1286 বুধবার মহাষ্টমী নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন। 1879 29শে অক্টোবর বুধবার 13ই কার্তিক 1286 কোজাগর পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে 1খানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙ্গি, প্রায় 80 জন ভক্ত সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেরি। হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধ্বনির তীরে হরি বলে কে বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। ব্রাহ্ম ভক্তগণ পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন। সচ্চিদানন্দ বিগ্রহ, রূপানন্দ ঘন, তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। কেশবাদী ব্রাহ্ম ভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথীর তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিতেছেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয় এখন অত দূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব। আমরা যদি বলি লোকে বলবে গোঁড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ, তোমরা ব্রাহ্মরা যত দূর পারো তাহাই বলো। কিছুদিন পরে 13ই নভেম্বর 28শে কার্তিক 1879 কালী পূজার পরে রাম, মনমোহন, গোপাল মৃত্য দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুঠিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাহারা বলিলেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বললেন, দক্ষিণেশ্বরে পরমহংস সামান্য নহেন। এখানে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেউ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। অযত্ন করলে এর দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। শুনলেন তো বন্ধুরা, কি অসাধারণ কথা কেশবচন্দ্র সেন বলছেন। কেশবচন্দ্র সেনকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি ঠাকুরকে কি ভাবো, তখন তিনি বলছেন, ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, এনাকে অতি সাবধানে যত্ন করে ফুলের উপরে রাখতে লাগবে। যেমন ফুলকে অযত্ন করলে ছুঁয়ে দিলে সে মুছড়ে যাবে, সেরকম ঠাকুরকে যত্ন করে সিংহাসনে বসিয়ে রাখতে লাগবে। অযত্ন করলেই তাঁরই দেহ থাকবে না। সুন্দর করে কাঁচের গ্লাস দিয়ে যত্ন করে একে রাখতে লাগবে। এত অমূল্য জিনিস ইনি। সত্যিই বন্ধুরা, আমাদের ঠাকুর অমূল্য। তিনি ঈশ্বর, তিনি পরমহংস। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের প্রাণের ঠাকুর, সবার ঠাকুর। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।